ভিউয়ার্স, এখানে দেখুন একটি টেবিল বানানো আছে, এমপ্লয়ি নেম দেওয়া আছে, আর এখানটা প্রোগ্রেস বারের জন্য একটা কলাম আছে, প্রোগ্রেস বার দেখানোর জন্য কার কি ধরনের প্রোগ্রেস আছে। এখানে এমপ্লয়ি নেম অভিজিৎ 10% প্রোগ্রেস করেছে। এখানে কিন্তু দেখুন একটা সুন্দর বার তৈরি হয়ে গেছে। 10% প্রোগ্রেস হয়েছে বলে 10% প্রোগ্রেস দেখাচ্ছে। 20% প্রোগ্রেস, 30% প্রোগ্রেস, এরকম রাহুলের 40% প্রোগ্রেস। তো এই ধরনের প্রোগ্রেস বার আমরা কি করে বানাবো? কন্ডিশনাল ফরম্যাটিং ফর্মুলা ইউজ করে বা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে। তো আহ, দেখা যাক, দেখুন আমরা কিভাবে এই ধরনের প্রোগ্রেস বার বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেক এরা 76। তো চলুন দেখে নিই কিভাবে এরকম প্রোগ্রেস বার বানাবেন ইউজিং কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে প্রথমে এরকম একটা টেবিল আপনারা বানিয়ে নিন। এখানে এমপ্লয়ি নেম, একটা কলমে এমপ্লয়ি নেম আর একটা কলমে প্রোগ্রেস। তো কিভাবে আমরা প্রোগ্রেস বার নিয়ে আসবো, চলুন দেখি। তো সবার প্রথমে এই কলামটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন, এইভাবে সিলেক্ট করে নিন। তারপরে এখানটায় দেখুন একটা পার্সেন্টেজ সাইন আছে, এখানটায় 2-3 বার ক্লিক করুন। করার পরে এখানটায় দেখুন ডিক্রিজ ডেসিমেল যে অপশনটা আছে, সেখানটায় একবার ক্লিক করুন। করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাবেন। এখানটা দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাবেন। যার পরে এখান থেকে ডেটা বার্সে গিয়ে এখানটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো এই অপশনটা আমি নিচ্ছি, এখানে একটা থেকে এই অপশনটা আপনারা চুজ করুন। এটা করার পরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এখানে দেখুন ম্যানেজ রুলস বলে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। ম্যানেজ রুলস, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ম্যানেজ রুলস, ম্যানেজ রুলসে গিয়ে এখানটা দেখুন নিউ রুল বলে একটা অপশন আছে, এখানটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন মিনিমাম লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে, এখান থেকে নাম্বার চুজ করুন। ম্যাক্সিমাম এখানটা হাইয়েস্ট ভ্যালু আছে, এখানটাও নাম্বার চুজ করুন। করার পরে এখানে ভ্যালুর ঘরে আপনারা লিখুন 1। ঠিক একইভাবে এই ভ্যালুর ঘরে লিখুন 1 করে এখান থেকে কালার চুজ করুন। কালার এখান থেকে আমি গ্রিন কালার নিয়ে নিচ্ছি, বা আপনারা আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন। আর এখান থেকে আমি হোয়াইট নিয়ে নিচ্ছি। তো হোয়াইট আর গ্রিনের একটা কম্বিনেশন হবে। তো এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। এবার ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার পরে আবার ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করা হলো। এবার দেখুন এখানটা যদি আমি 10 লিখি, তাহলে এখানটায় এর কিন্তু করে নেক্সট করে ক্লিক করুন। এখানে কিন্তু দেখুন 10% প্রোগ্রেস দেখাচ্ছে। এখানটায় 20 লিখুন। 20 লিখলে দেখুন 20% প্রোগ্রেস দেখাচ্ছে। এখানটায় 30 লিখুন, মানে 30% দেখাচ্ছে। এখানে 40 লিখুন, 50 লিখুন, 60 লিখুন, 70 লিখুন, 80 লিখুন, 90 লিখুন। তো এইভাবে দেখুন খুব সুন্দর একটা এমপ্লয়ীদের প্রোগ্রেস বার, কিন্তু যে যার যেরকম প্রোগ্রেস আছে সেরকম কিন্তু একটা বার তৈরি করে হয়ে গেছে, বার তৈরি হয়েছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বলবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।